গুড মর্নিং সকল বন্ধুদের। সকাল সকাল রেডি হচ্ছি, আজকে আমাদের এখানে হচ্ছে ভোট, তাই সকালেই একদম ভোটটা দিয়ে মানে দিতে যাচ্ছি। বেলার পর ভিড় হয়ে যাবে, আর আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি দেখাচ্ছে, বলছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। তো সেই জন্যই একটু সকাল সকাল যাচ্ছি। সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা করেছে, এখন অন্ধকার হয়ে আসছে। আমাদের এই বাড়ির কাছেই ভোট, মানে ভোটের বুথ বসে বাড়ির কাছে। তো ওখানে বেশি দূর যেতে হয় না, হেঁটে হেঁটে ওই স্কুলে, আমাদের প্রাইমারি স্কুল আছে তো ওখানে। বাপির দিয়ে আসা হয়ে গেছে, মা আর আমি এখন যাচ্ছি। এখনো কিচ্ছু হয়নি খাবার দাবার, তো এসে খাওয়া দাওয়া করা হবে। সকালে উঠি, বাকি কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি। আমার এই চুল, এরকম চুল ভালো মানে করার জন্য সবাই পার্লারে যায় কার্লি চুল করতে, এরকম আমার মতো। কিন্তু যাদের আমার মতো এরকম চুল হবে আঁচড়ে আঁচড়ে, একটুখানি মানে এই আঁচড়াবো, আবার একটু পরে আবার যাকে তাই হয়ে যাবে। এসি তো আলু সেদ্ধ করতে পারতো তো। হ্যাঁ, গিয়েছিলাম আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর হাওয়াও দিচ্ছিল জোরে। তো চলে এলাম, অনেকক্ষণ গিয়েছিলাম, 8টার সময় গেলাম। আর আমি বাড়ি এলাম 9:30। আমরা যখন গেছি তখন ভিড় হয়ে গেছে, একদম সকালবেলা তখন ফাঁকা ছিল, ফাঁকা বলেই গেলাম, নাহলে মার আমি রান্না করেই যাই। আর এসে এসে আলুর তরকারি করছি, তখন সেই আলুটা সেদ্ধ করছি। না তাড়াতাড়ি কর, আমি সকাল থেকে যা খিদে পেয়ে যাবো। সবারই খিদে পেয়েছে, আমরা না খেয়েই গেছি, খাইনি এখন, কেউই খাইনি। লাইনে ডাইডারে অত খিদে পাচ্ছে বল না আমার। আমি বলছি বাবা ভোট দেবো না, তো তার সঙ্গে বাড়িতে এলে মুড়িটাই খেয়ে আসে। আলুর তরকারি এখন হচ্ছে, এই তো হয়ে গেছে। মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। এই দুপুরের খাবার মাংস এনেছে বাজার থেকে, মাছ পাইনি, মাংস মাংস আর ভাত করো তাহলেই হয়ে যাবে। পটল ভাজা হবে, একটু আলু ভাজা। আর কখন আমি বিয়াকে দিয়ে উঠে না, পাটটা নিয়ে যাই। আর কখন হবে? এই তো অর্ধেক রান্না হয়েই গেছে মাংস। আমি গিয়েছি ভোট দিতে, কি ভিড়! আমি এই মাত্র এলাম ভোট দিয়ে। ফাঁকা এক টাইম ফাঁকা ছিল সেই সকালবেলায়। আর বাপি যখন দিতে গেছে তখন ফাঁকাই ছিল। আমরাও তো ভিড়ের সময়তেই গিয়েছি। মাংসটা কি কালার করেছে গো, বাপরে! ধনে, আমাদের জমিতে যে ধনে হয়েছিল সেইগুলো। শুধু দেখি, 9:30 বেজে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, আজকে অনেকটাই লেট হয়ে গেল। আর সবার ভাত বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। দিদি আছে, চলো। প্রত্যেকজনের ভাত বাড়া হয়ে গেছে অলরেডি। এমনিতে আমাদের মানে একসাথে খাওয়া হয় না, আজকে একসাথে সবাই খাবো, সবাই মিলে। চলো। আর ওদিকে অপর্ণা দিদি এসছে ভোট দিতে, আর আমাদের বাড়িতে এসছে, মানে এইদিকে এলো, তাই আমাদের বাড়িতে এসছে। ওই যে দাঁড়িয়ে আছে, বলছে ভাত খাও, শুনছেই না। রান্না বান্না করে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের দাদাভাই 2 দিন আগে এনে দিয়েছে। আপনারা সবাই অনেকজনের কমেন্ট করে বলেন যে আমার কথাটা শুনতে অসুবিধা হয়, মানে আমার যে কথা বলি সেটা সাউন্ডটা মানে আসে না ঠিকঠাক ফোনেতে, সেই জন্য আপনাদের দাদাভাই এই জিনিসটা আমাকে এনে দিয়েছে। মাইক, এটা হচ্ছে কথা বলার জন্য, মানে সাউন্ডটা তাহলে ঠিকঠাক একদম জোর আসবে, অন্য কারোর কথা মানে এর সাথে অ্যাড হবে না, আমি যে কথাটা বলবো সেটাই অ্যাড হবে। আর এই যে এটা কোনো ঝামেলা নেই, শাড়ির সাথে বা অন্যর সাথে এরকম জাস্ট নিয়ে নিয়ে ব্যাস, এরকম দিয়ে কথা বললেই হয়ে যাবে।
কথা একদম স্পষ্ট কথা হবে। স্পষ্ট কথা হবে। এর আগের বারে যে ভিডিওটা আমি করেছি, তো আপনারা হয়তো আমার গলাটা মানে শুনে এবার বুঝতে পারবেন যে আমি এটা সাহায্যে কথা বলেছি আগের ভিডিওতে, যেটা ছাড়লাম হচ্ছে গতকাল। তো এটা তখন ট্রাই করে দেখছিলাম কেমন হয়, দেখছি ভালোই হচ্ছে আওয়াজটা। দেখে দাও ভালো করে। কিছুই ব্যাপার নয়, কোনো ব্লুটুথও লাগবে না, এই জিনিসটা আছে, এটা ফোনের মধ্যে লাগিয়ে দিলে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এটা আমি বলেছিলাম অনেকদিন আগে। ওটাও অর্ডার দিতে বলেছিলাম, অর্ডার দিয়ে না দিয়েছে আমাকে, দোকানে থাকেনি। তো যাই হোক, জিনিসটা খুব ভালোই হয়েছে, একটা কাজের জিনিস। চলো এভাবেই আস্তে আস্তে করে সব নিতে হবে। চলো। আর কয়েকদিন পর আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আপনারা হয়তো দেখেছেন দিদির ভিডিওতে, যে ভাইটাকে হচ্ছে আইবুড়ো ভাত খাইয়েছিল, তো সেই ভাইটার বিয়ে। আমাদের বাড়িতেও আইবুড়ো ভাত খেয়ে গেছে, কিন্তু ওই ভিডিও আর করা হয়নি। বলেইছিলাম যে ফোনটা আমার খারাপের জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে তো দিদির তো কেনাকাটা হয়ে গেছে, আর আমাদেরও কেনাকাটা হয়েছে। তো কি কিনেছি সেইগুলোই দেখে। কেনাকাটা বলতে মাই আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, শাড়ি আছে তবুও কিনে দিল বিয়ে বাড়ি যাওয়ার জন্য, পরার জন্য। আর ওই ভাইটার জন্য একটা জামা কিনেছি, সেটাই দেখাচ্ছি আপনাদের। দুটো জিনিস, বেশি কিছু নয়। তো তো বিয়েটা হচ্ছে, যাকে ভাই বলছি, সম্পর্ক হচ্ছে মামা শ্বশুরের ছেলে, মানে আমার বড় মামা শ্বশুরের ছেলের বিয়ে। তো তারই জন্য বিয়েতে দেওয়ার জন্য সোনা তো দেওয়াই হবে, মানে মানে নতুন বউকে তো দেওয়াই হবে। কিন্তু এই যে ভাইয়ের জন্য এই জামাটা নিয়েছি পছন্দ করে। আপনারা হয়তো অনেকে দেখেছেন ওই ভাইটাকে ফোনে, মানে ভিডিওতে, দিদির ভিডিওতে, আমার ভিডিওতে না দেখলেও দিদির ভিডিওতে হয়তো দেখেছেন। তো ওই ভাইটার জন্য এই জামাটা নেওয়া হয়েছে। কালারটা কিন্তু আমার দারুণ লেগেছে, মা আর আমি পছন্দ করে নিয়েছি সেদিনকে দোকানে গিয়ে। এটার প্যাকেট থেকে খুলছি না, কারণ দেওয়া হবে তো, খুললে আবার যদি না ভাঁজ করতে পারি। তো ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, কালারটা দারুণ হয়। তুমি নেবে এরকম একটা জামা? তোমাকে আমি একটা কিনে দেবো, আমি কিনলাম, তুমি কিনবে না? আর এই যে এবার দেখা, এই যে শাড়িটা, এটা হচ্ছে মা আমাকে কিনে দিয়েছে। এরকম শাড়ি আমার নেওয়ার ইচ্ছে কবে থেকে, যে কোনো বিয়ে বাড়ি এলে রিসেপশনে পরার জন্য। তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা এরকম কেটেই দিয়েছে। আর এই যে হচ্ছে শাড়ি। মানে গোটা ইয়েটা এরকম কাজ করা, আর ভেতরটা এই যে এরকম কাজ করা ছোট ছোট, বেশ হালকার মধ্যে গরমের জন্য এরকম এরকম শাড়িটা আমি নিলাম আর কি। কেমন লাগছে? আর এই কালারের আমার কোনো শাড়ি নেই, রানী কালারের। বিয়ে বাড়ি আর কয়েকটা দিন মাত্র হাতে গোনা, সেই জন্য এই শাড়িটা আজকে অপর্ণা দিদির কাছে যাব হচ্ছে ব্লাউজটা তৈরি করতে, আর শাড়িটা হচ্ছে পাড় বসাতে। জানি না অত তাড়াতাড়ির মধ্যে কি করে পরে দেবে, অনেকটাই লেট হয়ে গেল। কাল তো কিনে নিয়েছি গতকাল। যাবো একটু পরে দিদিদের বাড়ি, দিয়ে আসবো। চলো ঢুকিয়ে দিই। আচ্ছা, এখন দিদিদের বাড়িতে কাপড় শাড়িটা সেলাই করার জন্য। আর দেখুন আমার পিছনে কত গাছপালা, এগুলো হচ্ছে ধনচে, মানে জ্বালানি হিসেবে এগুলো চাষ করা হয়েছে, জ্বালানি হবে রান্নার জন্য।
একদম বনের মতো হয়ে গেছে, বন একদম। প্রচণ্ড রোদ দিয়েছে, এ বাপরে। যাই দেখি দিদি কি করছে। দিদিদের ঘরে চলে এসেছি, আর দিদি একাই আছে, জামাইবাবু নেই, জামাইবাবু গেছে দীঘায়। আর দিদি বাড়িতে একাই আছে। কত সুন্দর সুন্দর ব্লাউজ করেছে সেটাই দেখাচ্ছে, আর আপনাদেরকেও দেখাই আমার সাথে সাথে। চলুন। আর দেখো এটা কোন শাড়িটার, হলুদ কালারের, বেশ হেভি লাগছে তো। ও তুমি বাড়িতে বসে বসে শুধু এই করো? করছিস, এটা ভালো লাগছে। তুমি আমার গরম ওই ওই ব্লাউজের ডিজাইনটা এরকম করে দেবে, যেটা দেখবো সেটাই ভালো হবে। নিজের মতন করেছি, মানে আমার যেটা মনে এসেছে সেইরকম করেছি। হেভি ভালো লাগছে কি? হ্যাঁ গো, ফুলটা, ইস কি সুন্দর ডিজাইনটা, কি করে করলে গো, মাই গড। এখানে আরো আছে। হাতাটা এটা করেছিলাম, সেই এটা সেইরকম আমার মতো, হ্যাঁ আমার একটা ব্লাউজ আছে, ভালো লাগছে কালারটাও, ব্লাউজের কালারটা। এইটা আমি এইরকম পিঠটা করেছি। আর হাতাটা হেভি লাগছে। তোমার কাছে ওই ব্লাউজটা করেছি, আর দিদিরা বলছে ইস কি সুন্দর লাগছে। হাতাটা এরকম করেছি, এইটা হেভি লাগছে। পাতার মতন করে, আর এখানে একটা ফুল দিয়ে দিয়েছি, দুটো, আর এই একটা। এইটার ইয়েগুলো দেখি লটকন বলে তো। ইস এটা আবার এরকম সরু ফিতে দিয়ে, হ্যাঁ হেভি লাগছে। এই যে পরলে তারপর ভালো লাগবে, বুঝতে পারা যাবে। এটার পিঠটা এরকম, আর হাতার কাজটাও হাতাটাই এরকম দিয়েছি। তুমি শিখেছো, আর দেখো তাহলে তোমাকে মানে মনের মতো নিজেই করে নিতে পারবে। আমি করছি বলে কি আমি একাই করবো, তোমরাও তো করবে। হেভি লাগছে। এই ব্লাউজটা আমার বেশি ভালো লাগছে। ব্লাউজ তৈরি করতে দিয়ে দিয়েছি, যেমন করব তেমন বলে দিয়েছি। এবার বাড়ি যাব, অনেকটাই লেট হয়ে গেল গল্প করতে করতে। সেটাই তো। এটা দিদি সেই রথে কিনেছিল তো, রথে আম গাছ বিক্রি হচ্ছিল, মানে গাছ বিক্রি হয় রথের মেলায়, সেটাই দেখছে কত সুন্দর। আবার কচি কচি পাতা বেরিয়েছে, এবার আম ধরবে। বড় করাও হয়ে গেছে। চলো অনেকক্ষণ গল্প করলাম, আমি বাড়ি যাই, চললাম। থাকো বলছি।